গ্রাম থেকে অনেকটা দূরে একটা ফাঁকা মাঠে শুধু একটা গাছ ছিল। সেই গাছের পাশে কোনো লোকই যেত না। যে যেত সে আর বেঁচে ফিরতে পারত না। একদিন রামু তার মহিষীকে ঘাস খাওয়ার জন্য সে গাছের পাশে নিয়ে যায় এবং আজকে অনেক দিন পর একটা মনীষী আসছে, একে তো আমি ঘাস মটকাই খাবো। এবং রামুর ঘাড়ে লাফ দিয়ে সেই রামুকে মেরে তার রক্ত চুষে খেতে শুরু করে। এবং এই দেখে সারা গ্রামবাসী আরো ভয় পেয়ে যায়। সেই দিকে আর কখনো ঘুরেও তাকায় না, এমনকি কোনো বাচ্চা কাচ্চাও সেই গাছের দিকে যেতে ভয় করে। এইভাবেই শাকচুন্নির অনেকটা মাস কেটে গেল। বাবারে, কবে যে মনীষীর বাচ্চাগুলো আসবে? আমি আর অনেক দিন ধরে মনীষীর বাচ্চাকে খেতে পারছি না, মনটা খালি খাবো খাবো বলছে। এবং তারই মাঝে একদিন সন্ধ্যায় মশাল ধরে বৃষ্টি নেমে আসলো এবং কে জানে যে সেই শাকচুন্নির সেই সন্ধ্যাটাই শেষ সন্ধ্যা হবে। বৃষ্টির জল আর কোনো মতেই থামছিল না। দেখতে দেখতে তার পুরো গাছটাই বৃষ্টির জলে হারিয়ে যাচ্ছিল। অবশেষে শাকচুন্নি কোনো উপায় না পেয়ে সেই গাছ ছেড়ে রওনা দিল গ্রামের দিকে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সেই শাকচুন্নি, বৃষ্টির জলে আমার গাছ তলিয়ে গেছে। কেন বাঁচাবো? তুমি তো সেই শাকচুন্নি যে আমার রামু বাবাকে মেরে খেয়ে ফেলেছিল। তার মাথা মুন্ডু আমরা কিছুই পাইনি। আমরা তোমাকে বাঁচাতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে কথা দিতে হবে যে তুমি আজকের পর থেকে আর কোনো মানুষকে হত্যা করবে না। এই কথায় শাকচুন্নি বলে ওঠে, আমি যদি মানুষকে না খাই তাহলে আমি মারা যাব। আমি বেঁচে থাকবো কি করে? আমার তো মানুষের রক্ত খাওয়াই ভালো লাগে, আমি তো অন্য কিছু খেতে পারি না। এই কথা শুনে তারা বুদ্ধি পাকায় একে ছেড়ে দিলে এ ভবিষ্যতে আরো অনেক মানুষকে খেয়ে ফেলবে। সেই জন্য তারা তাকে গুলি করে মেরে ফেলে।